হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, আজকে আমি দুপুরবেলা থেকে রান্না করলাম। এদিকে ভাত বসিয়েছি আর এইদিকে মাছ ভাজি করার জন্য একদম বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তেল টকবক করে ফুটছে, তার সাথে মাছটাও দিয়ে দিলাম। মাছটাও টকবক 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 ফুটছে। যাই হোক, দেখতে থাকো। আমি তো অত ভালো রাঁধুনি নই, তবুও একটু তোমাদের সামনে ভাবলাম শেয়ার করাই যায়। যাই হোক, দেখতে থাকো। এদিকে আমার ভাতটাও প্রায় হয়েই এসছে, মাছটা ভাজা কমপ্লিট। এবার হচ্ছে আমি মাছ দিয়ে যেটা ঝোল করব সেটা এই যে আলু আর ঝিঙে, জানি তোমরা ঝিঙে বলো না যে চিংড়ি বলো, যাই হোক যেটা বলো, আমরা তো ঝিঙেই বলি। আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা ঝোল করব মাছে। এদিকে ভাতটা আমার হয়ে এসছে, সবজিটাও নেড়ে নিচ্ছে, ভাতটাও নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। এরপরে হচ্ছে মাছের ডিম, সবজিটাও প্রায় ভাজা ভাজা কমপ্লিট। যা যা উপকরণ দেওয়ার দিয়ে নিয়েছি। আমি সেরকম হেভি রান্না করি না, যেহেতু আমার মাম্মাম খায়, চেষ্টা করি একটু হালকা পাতলাই করার। আমার না ওই এক্সট্রা রান্না করতে একদম ইচ্ছে করে না। আমাদের জন্য একবার করব, মেয়ের জন্য একবার করব, যার জন্য একসঙ্গেই হয়ে যায়। দেখো, এদিকে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এই কড়াই এবার করবো মাছের ডিমের পকোড়া। এদিকে আমার সবজিটাও হয়ে এসছে, পকোড়াটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। সবজিটা ঝোল দিয়ে দিলাম, একটু পাতলা পাতলা ঝোলই করবো। আমার আবার পাতলা ঝোলটাই খেতে দারুণ লাগে। এবার পকোড়াটা উল্টে দিলাম, ঝোলটা টকটক করে ফুটছে, তাতে মাছ দিয়ে দিলাম, নামিয়ে নিলাম। এরপরে আরেকটা ভাজি করলেই শেষ, আমার রান্না কমপ্লিট। আজকে তো বেশি রেসিপি করিনি, নর্মালি যতটুকু এই আর কি। ভাজিটা নামিয়ে নিলে আমার রান্নার ডান। এবার রান্নার পর আমি কীরকম হলাম সেটা দেখবে না? এই দেখো আমার হালাত কেমন। খুব জোর খেতে পেরেছে বন্ধুরা। এই দেখো, আমি সঙ্গে সঙ্গে রান্না কমপ্লিট করে ভাত নিয়ে বসে পড়েছি। বাইরে যা গরম। খাওয়ার পরে মাম্মামকেও স্নান করালাম, মাম্মাম স্নান সেরে ঘরে আসলাম। আমার শাশুড়ি মা এই ঘরটাতেই থাকি আমরা সারাদিন, যেহেতু আমাদের ঘরে থাকাই যায় না বন্ধুরা, যা গরম। আর এই ঘরটাতে না একটু ঠান্ডা। তারপরে মাম্মামকে লোশন ক্রিম মাখিয়ে নিলাম। এরপরে মা মেয়ে মিলে একটু খুনসুটি করছিলাম। দেখো, মাম্মাম তো রেগে গেছে, আমি ক্যামেরা নিয়ে ওর সামনে বসে আছি। ওকে বন্ধুরা, টাটা, বাই।